আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইত্তাবিউ অনুসরণ করো মা এসেছা অনুসিলা সাবতিন রাসিলাইকুম তোমাদের প্রতি মিরাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যে নাজিল করেছে তার অনুসরণ করো। কুরআন এবং হাদিসের কথা এখানে বলা হচ্ছে। ওয়ালা অনুসরণ করো না তাত্তাবিউ সে অনুসরণ করো না মিন দুনিয়ার আউলিয়া দরবেশ পণ্ডিত এবং বড় কোনো বুজুর্গর অনুসরণ করো না। যদি না তারা কোরআন হাদিসের বিপক্ষে না যায়, ইসলামকে খণ্ড বিখণ্ডিত করে ফেলে, তাহলে বড় কোনো বুজুর্গ অনুসরণ করা যাবে না। কালি এলাম সামান্য মা তাজাক্কারুন তোমরা সামান্য উপদেশ গ্রহণ করে থাকো। আজকের বক্তব্যের বিষয় হলো ৪ মাযহাবের পরিণাম কি ছিল পিছনে সে সম্পর্কে। আজকে আমরা জানবো পিছনে ৪ মাযহাবের পরিণতি কি ছিল সে সম্পর্কে। দলাদলির পরিণাম হলো হিংসা। দলাদলির পরিণাম কি? হিংসা, বিদ্বেষ, ঝগড়া। মুনাফিকগণ ছিল দলাদলির মূল কেন্দ্রবিন্দু। তাই তারা ইমামগণের অনুসারী সেজে এমনভাবে পরস্পরের মধ্যে বিদ্বেষ ছড়াতে লাগলো যে ওই ফিরকাগুলির লোকেরাও পরস্পরকে বেঈমান বেদীন মনে করতে লাগলো। একদল অন্য দলের পিছনে নামাজ পড়ে না, বিবাহ শাদী করে না, এমন একটি পর্যায়ে দাঁড়িয়ে গেল যে মুনাফিকগণের উস্কানিতে পরস্পরের শত্রুতে পরিণত হলো। মুনাফিকের উস্কানিতে ফলে ইসলামের মধ্যে পরস্পরের শত্রুতা বৃদ্ধি হলো। এই ৪ মাযহাবের মাঝে বর্তমানে তা বিদ্যমান আছে, সেটি এখানে অবস্থান করব। ৫০০ হিজরিতে খোরাসানে হানাফি ও শাফিঈদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। ৫০০ হিজরিতে খোরাসানে হয়। ৫৫৬ হিজরিতে নিশাপুরে হানাফি ও শাফিঈদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং ৬২৫ হিজরিতে মিশরে হানাফি ও হাম্বলীদের সাথে বিবাদ সৃষ্টি হয়। ৬৪৫ হিজরিতে বাগদাদে হানাফিদের সাথে শাফি ও হাম্বলীদের বিবাদ সৃষ্টি হয়। ৬৫৮ হিজরিতে মিশরে পুনরায় হানাফিদের সাথে মালিকি, শাফি ও হাম্বলীদের বিবাদ সৃষ্টি হয়। ৬৬৫ হিজরিতে শিয়াদের সাথে বাগদাদে মালিকি, শাফি ও হাম্বলীদের দাঙ্গা বিবাদ সৃষ্টি হয়। সেখানে খুবই ক্ষতিগ্রস্ত হয় এই দাঙ্গায়। ৬৫৪ হিজরিতে বাগদাদে হানাফিদের সাথে মালিকি, শাফি, হাম্বলীদের বিবাদ সৃষ্টি হয়। বাগদাদে ৬৫৪ হিজরিতে মালিকি, শাফি, হাম্বলীদের সাথে হানাফিদের এবং ৬৫৫ হিজরিতে মালিকি, শাফি, হাম্বলীদের সাথে শিয়াদের বিবাদ হয়। হানাফি ও শিয়াগণ খুবই ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ক্ষতিগ্রস্ত হানাফি ও শিয়াগণ একত্রিত হয়ে মালিকি, শাফি, হাম্বলীদের উপর প্রতিশোধ নেবার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে অন্য কোনো বহিরাগত মদদ ছাড়া মালিকি ও শাফি হাম্বলীদেরকে শায়েস্তা করার কোনো উপায় ছিল না। তাই হানাফি ও শিয়াগণ একত্রে পরামর্শ করে চেঙ্গিস খানের পুত্র হালাকু খানকে বাগদাদে আক্রমণ করার জন্য আহ্বান জানান। কে জানাচ্ছে এটা? হানাফি এবং শিয়ারা একত্রে পরামর্শ করে চেঙ্গিস খানের পুত্র হালাকু খানকে বাগদাদে আক্রমণ করার জন্য আহ্বান জানান। হালাকু খান ৬৫৬ হিজরিতে মহরম মাসের ২২ তারিখে বাগদাদ আক্রমণ করে এবং সফর মাসের ২২ তারিখ পর্যন্ত বাগদাদে নির্যাতন, ধ্বংস, লুণ্ঠন, ধর্ষণ চালাতে থাকে। বাগদাদের ১,০০,০০০ শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে ৪০,০০০ মহিলাকে জেনার মাধ্যমে হত্যা করে ১০ লাখ কিশোরীকে গর্ভবতী
গর্ভবতী করার পর তাদের হত্যা করে ১০ লাখ কুতুবখানা ধ্বংস করে ১২ লাখ বিজ্ঞানীকে হত্যা করে ৪০,০০০ আলেমকে হত্যা করে ১৬ লাখ ২০,০০০ সাধারণ মুসলিম জনগণকে হত্যা করে। পূর্বের মাযহাবী বিবাদগুলি নিহত হয় ৫২,০০০ মুসলমানের হাতে। বাগদাদ পতনের পর হালাকু খান আরও ৩৯টি জনপদ আক্রমণ করে। এই ৩৯টি জনপদে নিহত হয় ২০ লাখ মুসলমান। এভাবে মাযহাবী হাঙ্গামা-দাঙ্গামা হিংসা পরিণামে ৬০,৫২,০০০ মুসলমান নারী, পুরুষ ও বৃদ্ধ নিহত হয়। ৬০,৫২,০০০ মুসলমান নারী, পুরুষ, বৃদ্ধ মানুষ নিহত হয়। এই মাযহাবী হিংসার কারণে ১৮০০ হিজরিতে মসজিদে হারামের ইমাম নিয়ে ঝগড়া-বিবাদ, হাজীদের মধ্যে প্রচুর হাজী মারা যায়। অবশেষে ১৮০৯ হিজরিতে মসজিদে হারামকে ৪ ভাগে ভাগ করে দেওয়া হয় এবং একই আল্লাহর ঘরে একই কিবলামুখী হয়ে একই সময় ৪ জন ইমাম ৪ মিম্বরে নামাজ পড়াতে শুরু করে। সবাই আবার মুসলমান। আহলে হাদিসগণ ফেরকাহবন্দীদের সূচনা হতেই নিজেদেরকে রক্ষা করেছে। এর ভয়াবহ পরিণাম সম্পর্কে হুঁশিয়ার করেছে। আজও ওই ফেরকাবন্দির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে চলছে। বর্তমানে কিন্তু আমরা এই ৪ মাযহাবের পরিণাম সম্পর্কে আমরা স্পষ্ট অবগত আছি এবং এক মাযহাবের লোক কিন্তু আরেক মাযহাবের লোকের ইমামতি করতে পারে না বলতে তারা মেনে নেয় না এবং সমাজে এগুলি নিয়ে কিন্তু অনেক গভীর পর্যায়ে চলে যাচ্ছে। এখন থেকে যদি আমরা এখান থেকে হুঁশিয়ার সাবধান না হই এবং একত্র হওয়ার কোনো মাধ্যম ব্যবস্থা না করি, তাহলে বহিরাগত লোক যেভাবে পার্শ্ববর্তীতে খোরাসানে দাঙ্গা বাজছিল, ঠিক অনুরূপভাবে যেভাবে হানাফি ও শিয়ারা একত্র হয়ে হাম্বলি এবং শাফিঈদেরকে দমন করার জন্য চেঙ্গিস খানের ছেলে হালাল খানকে এনে নির্বাণ চালিয়েছিল বাগদাদে, ঠিক অনুরূপভাবে কিন্তু এই বাংলাদেশের মাটিতেও মুসলমান যে একত্র না হয়, তাহলে বহিরাগত লোক এসে মুসলমান সেজে, সে খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমান সেজে তারা মুসলমানের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং মুসলমানের ধর্মের উপরে একটা দুর্নাম চলে আসবে যে ইসলাম ধর্ম খারাপ হওয়া ধর্ম, এই ধর্মের মানুষ দেখেন এটা করে সেটা করে, জঙ্গিবাদ করে। মূলত কিন্তু ইসলামী জঙ্গিবাদ বলতে কোনো কিছু নেই, এগুলি ইহুদিদের একটি বড় চক্র চলতেছে। তাই আমি এই ইতিহাসটা এখানে উপস্থাপন করলাম। এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদেরকে ইসলাম রক্ষার খাতিরে একজন, যেমন আমি ইসলাম রক্ষার খাতিরে আমি আপনার সাথে একত্র হব, সেটিকে কেন? ইসলাম ধর্মের খাতিরে, আমি আমার নিজের স্বার্থের জন্য না, ইসলামের স্বার্থে। এরকম নিজেকে অনুপ্রেরণা ধরে এবং একজন আরেকজনের সাথে মিলব এবং কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করব এবং এবং আমরা ইজতিহাদ এবং যেগুলো গ্রহণযোগ্য সেগুলি আমরা বিবেচনায় রাখবো। এগুলি যদি আমরা চিন্তা চেতনার সামনে আগাতে পারি, তাহলে আমাদের ইসলাম ধর্মে কেউ আঘাত আনতে পারবে না, ইসলাম ধর্মের উপরে কেউ কোনো মিথ্যা প্রতিবাদ দিতে পারবে না। সহিহ হাদিস যেগুলি আছে বুখারী মুসলিম, এগুলি আমরা সকলে গ্রহণ করব এবং কোরআন ও সুন্নাহ থেকে মাসালা মাসলায় গ্রহণ করব। আমরা কোনো মাযহাবের দোহাই দিয়ে ইসলাম ধর্মকে খণ্ড বিখণ্ডিত করব না, আমরা কলঙ্কিত করব না। এই দাবি সারা পৃথিবীর মানুষের কাছে আমার রইল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।